আপনাদের দেখাবো মধ্যশিক্ষা পর্ষদ অফিস নিবেদিতা ভবন, সেখানে 8 জন অশিক্ষক কর্মী তারা অনশনে সামিল হয়েছেন। গ্রুপ সি গ্রুপ ডির 8 জন তারা অনশন করছেন। সেখানকার ছবি জানবো। নান্টু হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। নান্টু, এখন কি অবস্থা? এখন উত্তেজনার পরিবেশ একটি তৈরি হয়েছে, তার কারণ এখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা চাকরিহারা তারা তাদের যেটা বক্তব্য যে ভেতরে 8 জন অনশন করছে, কিন্তু তোমাকে ছবিটা দেখাবো, এই যে সামনে যে দোকানটি রয়েছে সেই দোকান থেকে ভেতরে খাবার দেওয়া হচ্ছে সেই অভিযোগ আসে। এবং তারপরেই দেখো এই মুহূর্তে যারা আন্দোলনকারী তারা সেই দোকানটি ঘিরে ধরেছে, পুলিশ ঘটনাস্থলে এসছে এবং আন্দোলনকারীদের বক্তব্য যে এই দোকান ইমিডিয়েটলি বন্ধ করতে হবে, কোনো রকমভাবে খাবার যাতে ভেতরে না যায়। অর্থাৎ একদিকে যেমন এসএসসি ভবনে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, কাউকে বেরোতে দেওয়া হচ্ছে না, খাবার জল কিছু দেওয়া হচ্ছে না, ঠিক একই পরিস্থিতি কিন্তু এই মধ্যশিক্ষা পর্ষদের সামনের অবস্থা। তোমাকে দেখাবো, একেবারে গেট আগলে কিন্তু দাঁড়িয়ে রয়েছে যাতে কেউ ভেতরে প্রবেশ করতে না পারে সেই কারণে। এবং শুধু তাই নয়, জল থেকে খাবার যাতে কোনোভাবেই ভেতরে প্রবেশ করতে না পারে, এরকমই একটা উত্তেজনার পরিবেশ রয়েছে। এবং কিছুক্ষণ আগেই দেখা যাচ্ছিল যে আন্দোলনকারীদের বক্তব্য যে পাশেই যে দোকানটি রয়েছে সেই দোকানের মধ্যে থেকে পাঁচিলের উপর থেকে সেই খাবার সরবরাহ করা হচ্ছে ভেতরে। এবং এর পরেই কিন্তু সেই আন্দোলন অর্থাৎ দোকানকে ঘিরে সেই আন্দোলন শুরু হয় এবং সেই দোকান বন্ধ করার জন্য আন্দোলনকারীরা বলে। এবং ইতিমধ্যেই পুলিশ প্রশাসন এসে পৌঁছেছে এবং তারা তাদেরকে বোঝানোর চেষ্টা করছে। কিন্তু যারা আন্দোলনকারী তাদের বক্তব্য হলো যে তারা তাদের দাবিতে এখনো পর্যন্ত না খেয়ে অনশন করছেন। 19 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম সুরাহা পায়নি এবং সেই কারণেই তাদের এই লাগাতার আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ একদিকে যোগ্য অযোগ্য যে লিস্ট সেই লিস্ট প্রকাশ করতে হবে, অন্যদিকে যে আন্দোলনকারীদের যাদের চাকরি হারিয়েছেন তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে, এই দাবিতেই কিন্তু এই বিক্ষোভ চলছে। এবং তোমাকে ছবিটা দেখায়, একেবারে গেট আগলে কিন্তু সমস্ত আন্দোলনকারী তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন এবং চোর চোর স্লোগান দিচ্ছেন তারা। এবং তুমি সেই ছবি দেখতে পাচ্ছ, অর্থাৎ উত্তেজনার একটি পরিবেশ তৈরি হয়েছে এবং সামনের যে মূল গেট, ওনার শরীরে জল কমে গেছে, ডিহাইড্রেশন হচ্ছে এবং উনি এই গরমের মধ্যে ঘামে অসুস্থ হয়ে পড়েছেন। কারণ উনি এমনিতে একটু জল কম খেয়েছেন, কারণ সারা রাত বাথরুম পাননি, সমস্ত বাথরুম বন্ধ করা ছিল। স্বাভাবিকভাবেই উনি জল কম খেয়েছেন, বাথরুম যেতে হবে, কোথায় যাবেন এই ভয়ে। এখন স্বাভাবিকভাবেই ওর শরীরে অনেক জল কমে গেছে। এখন আপাতত চেষ্টা হচ্ছে মানে মুখ দিয়ে যদি জল খাইয়ে ওনার শরীরের জলটা ফেরানো যায়, না হলে দরকার হলে প্রয়োজনে স্যালাইন দিতে হবে, ভর্তি করতে হতে পারে। আমার সহযোদ্ধারা ওখানে 8 জন না খেয়ে বসে আছে, আমি খেতে পারবো? আমি জীবনে কোনোদিন কোনো দুর্নীতি করিনি। আমি গ্রুপ ডি স্টাফ হতে পারি, আমি গ্রুপ ডি স্টাফ, আমি কোনো দুর্নীতি কোনোদিন করিনি, কোনো কাউকে ঘুষও দিইনি, কিচ্ছু না। সবসময় আমার সিদ্ধারা সোজা ছিল, মাথাটা উঁচু ছিল। কালকে যখন অটোয় করে আসছি আমি বলছি কোথায় যাবেন দিদি, আমি বলছি আমি তো এতে যাবো, করুণাময়ী যাবো। কেন যাবেন দিদি? আমি আপনি তো জানেন যে 26,000 লোকের চাকরি গেছে, ও আপনি তার মধ্যে আছেন। আমাকে বলতে হচ্ছে হ্যাঁ আমি যোগ্য, জানেন তো আমি যোগ্য। কেন বলবো বলুন তো, কেন কেন? দীর্ঘদিন তো সিবিআই তদন্ত করেছে, সিবিআই এর সামনে কেন গিয়ে দাঁড়াননি? দায়িত্বটা তো দেওয়া হয়েছিল কোর্ট থেকে সিবিআই কে পরিষ্কার ভাবে, এবং সিবিআই যোগ্য অযোগ্যদের একটা তালিকাও নাকি তৈরি করে সুপ্রিম কোর্টে জমাও দিয়েছেন। তো সিবিআই এত পয়সা খরচ করে করদাতাদের টাকা নিয়ে আদালতের আদেশে তদন্ত করলো, অনেক পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করলেন। এই সজল বাবুদের মতন অর্ধশিক্ষিতরা অনেক বড় বড় কথা অন্যদের সম্বন্ধে বলছেন, নিজেদের সিবিআই কি কাজ করলো? ইনাদের একটা ডিসিশন নিতে হবে। মমতা ব্যানার্জির উপরে বিশ্বাস করলে চলবে না। এই লড়াইটা আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি মিজোরামে হতো এখন পর্যন্ত এসএসসি আগুন ধরে দিত, এসএসসিতে আগুন জ্বলত। ধৈর্য, এদের ধৈর্যকে আমি স্যালুট জানাই। কিন্তু মমতা ব্যানার্জিদের চাকরি করতে পারবে না, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। ও মিথ্যা কথা বলে বলে টাইম এক্সটেন্ড করছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।